আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম আমার ফুড পার্লারে নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো সুজির পোয়া পিঠা। চালের গুঁড়োটা সবসময় কিন্তু আমাদের হাতের কাছে থাকে না, আবার চালের গুঁড়ো করাটাও অনেক ঝামেলার ব্যাপার। তো এই ঝামেলা এড়িয়ে কিভাবে ঝটপট করে কিন্তু মজাদার উপায়ে পোয়া পিঠা বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা কিন্তু আপনারা বাইরে রেখে 4 থেকে 5 দিন অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন কিভাবে পিঠাটা তৈরি করব রেসিপিটা ঝটপট করে দেখে নেই। পিঠা তৈরির জন্য প্রথমে তৈরি করতে হবে একটা ব্যাটার। আর তাই জন্যই এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। 1/4 কাপ দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে অ্যাড করলে এটার টেস্ট আরও ভালো আসবে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এগুলোকে একটু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করব কুসুম কুসুম গরম পানি। আপনারা একটা আঙুল ডিপ করতে পারবেন এরকম টাইপের গরম পানি অবশ্যই নিতে হবে। এতে যদি আপনি নর্মাল পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পিঠাটা তেমন ভালো হবে না। অবশ্যই কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা অল্প অল্প করে অ্যাড করাই ভালো। অল্প অল্প করে পানি অ্যাড করে করে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের মতন কিন্তু এরকম করে হুইস্ক বা চামচ যে কোনো কিছু দিয়ে হোক খুব ভালো করে বিট করে নিতে হবে। ব্যাটারটা এখন আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো ধরে অনবরত নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করেছি। এটা কিন্তু আবার কেক বিট করার মেশিন দিয়ে বিট করতে যাবেন না, কাঁটা চামচ কিংবা হুইস্ক দিয়ে বিট করবেন। আর কনসিস্টেন্সিটা দেখেই একটু আপনাদেরকে বুঝতে হবে, এটা বেশ ঘন একটা কনসিস্টেন্সিতে দাঁড়াবে, খুব বেশি পাতলা না। আর যত বিট করবেন তত এই ব্যাটারটা ভালো হবে, ততই ব্যাটারটা স্মুথ হবে, তখন পিঠাটাও ভালো হবে। আর এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঠিক 10 থেকে 15 মিনিটের মতো। যেহেতু আমরা এখানে সুজি অ্যাড করেছি তাই সুজিটা কিছুটা ফোলার জন্য এটাকে সময় দিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পরে। আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গিয়েছে, তবে 10 মিনিট পরে আপনারা ঢাকনা খুলে একটু নেড়ে দেখতে হবে। ব্যাটারটা যদি আগের থেকে ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবারও একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হবে। এবার যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই এদিকে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মেজারমেন্ট কাপের সাহায্যে এখানে ঢেলে দিলাম। এবার ওপর থেকে একটু একটু করে তেল দিচ্ছি, তাতে করে খুব তাড়াতাড়ি ওপর দিয়ে সুন্দর ফুলে আসে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে পিঠাটা ভাজবেন। খুব বেশি জোরে আঁচে ভাজলে পিঠাটা খুব তাড়াতাড়ি ওপর থেকে কুক হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। 2-3 মিনিট পর আমি পিঠাটাকে আস্তে করে উল্টে দেব। আর এভাবেই দুটো পাশই সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট পরে পিঠা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি। আর এভাবেই প্রতিটা পিঠা ভেজে নিচ্ছি। একবারে কিন্তু একটার বেশি পিঠা দিতে যাবেন না, তাহলে গায়ে গায়ে লেগে পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে। আর যতবার পিঠার ব্যাটার ছাড়বেন ততবারই কিন্তু গোলাটা ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে। এই পিঠার ক্ষেত্রে টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। হয়ে গেল আমাদের মজাদার সুজির পোয়া পিঠা তৈরি। যারা চালের গুঁড়ো করার ঝামেলার কারণে পিঠা খেতে পারেন না তারা এবার ঝটপট করে বাসায় বানিয়ে এটা খেয়ে দেখুন। আশা রাখছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। পিঠার ভেতরটা কেমন হয়েছে আমি একটা পিঠা নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি।
পিঠাটা এখন যথেষ্ট গরম রয়েছে, তারপর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই, পুরোটাই সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর এটা যেহেতু সুজির পিঠা, তাই পিঠার ফুলাটা ঠান্ডা হওয়ার পরে খানিকটা কমে আসবে। তবে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমার কথা বিশ্বাস না হলে আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই পিঠাটা আপনারা বাইরে রেখে 4 থেকে 5 দিন এমনিতেই খেতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে নর্মাল ফ্রিজে আপনারা 15-20 দিন অনায়াসে রেখে খেতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আশা রাখছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।